এখানে আখের গুড় তৈরি হচ্ছে। প্রথমে আখ ওনারা ভাঙিয়ে এখান থেকে রস বের করছেন। দেখতে পাচ্ছেন এই যে আখ ভাঙানোর পর রস এসে এই হাউজে জমা হচ্ছে। এই হাউজে জমা হচ্ছে এই রস। এই রসই কিন্তু এখানে জাল দেওয়া হচ্ছে। এই যে এখানে এক কড়াই, ওইখানে আর এক কড়াই, এভাবে জাল দেওয়া হচ্ছে। এখান থেকে তৈরি হবে আখের গুড়। কয় ঘন্টা জাল দিতে হয় ভাই? 2.5 ঘন্টা 3 ঘন্টা। 2.5 ঘন্টা 3 ঘন্টা এভাবে জাল দেওয়ার পরে কিন্তু এই রস থেকে গুড় হবে। এই যে এখানে কিন্তু গুড় প্রায় হওয়ার কাছাকাছি। এটার কতক্ষণ জাল দিতে হবে? 1 ঘন্টা না? আচ্ছা, এই যে এত ময়লা এটা পরিষ্কার হয়ে যায় অটোমেটিক জাল দিতে দিতে না? আচ্ছা, ছোড়া দিতে হয়। ছোড়া দিলে পরিষ্কার হয়ে যায়। ও, এই ছোড়া দিলে রস পরিষ্কার হয়ে যায়। এই ছোড়া দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কালো রস, এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, নেট দিয়ে থাকেন না? এভাবে তৈরি হবে আখের গুড়। এভাবে আর কতক্ষণ জাল দিতে হবে? 10-15 মিনিট। 10-15 মিনিট পর নামানো যাবে না? রস জাল দেওয়ার পরে এখন কড়াই নামানো হচ্ছে ঠান্ডা করার জন্য। এই রস থেকেই তৈরি হবে গুড়। ঠান্ডা হলেই আপনারা আবার ঢিমা করবেন, ঢিমা করে বিক্রির জন্য প্রস্তুত করবেন। এখন এখানে ওনারা আখের গুড় বানাচ্ছেন। দেখতে পাচ্ছেন আখের ঢিমা গুড়। এই যে এখানে বানানোর পর উনি এইভাবে ওজন দিচ্ছেন, ওজন দিয়ে দিয়ে এইভাবে রাখতেছেন। আর এই যেখানে ওনারা ঢিমা বানাচ্ছেন। এক এক কড়াইতে কত কেজি করে গুড় হয়? 60, 62, 65, 55। 60 থেকে 65 কেজি না? 70 হয়। 70 হয়, 50 হয়। এগুলো কত করে কেজি বিক্রি হয়? এই খুচরা বিক্রি হয় হলো 80 টাকা। 80 টাকা কেজি না? গুড়ের ঢিমা করা শেষ, এখন নিয়ে যাওয়া হচ্ছে ঘরে। এটা কখন বিক্রি করবেন আবার? ভোরবেলা। সকালে না? জি। সকালে এই গুড় আবার বাজারে নিয়ে যাওয়া হবে। বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই যে খাসি লোড দিতেছে, ওই যে খাসি লোড একটা হয়ে গেছে। আচ্ছা, ওই যে ওটা